नमस्कार बंधुरा मोस कुकिंगे तुम्हारे सबाइके स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। आज के निये एसेछि आमि एकटा पटलेर रेसिपि। तार जोन्नो निये नियेछि 400 ग्राम पटल। पटलगुलो किन्तु केटे खूब भालोभाबे मध्यखान दिये 4-5टा करे आमि चिल লাগিয়ে दिएछि। আর স্কিনটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করা যাবে না, অল্প অল্প স্কিন রেখেই কিন্তু কেটেছি। এর এখানে দিয়ে দিলাম আমি দেখো লবণ আর হলুদ, এটা একটু ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে নিয়ে নিয়েছি আমি সাদা তেল, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম যেটা বেরেস্তা বানিয়ে রাখবো, আর এই রেসিপির জন্য লাগবে বেরেস্তা। ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবে, নয়তো কিন্তু রেসিপিটা খুব ভালোভাবে বানাতে গেলে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, নইলে মিস হয়ে যাবে। এদিকে নিয়ে নিয়েছি আমি কিছুটা মশলা নিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। এদিকে নিয়েছি চার মগজ আর কাজু বাদাম, ওই খানবারো মতো কাজু বাদাম আর 2 চামচ চার মগজ নিয়েছি। এদিকে বেরেস্তাটা প্রায় হয়ে গেছে। আর চার মগজ কাজু বাদামটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে পেস্টটা ভালো হয়। বেরেস্তা কমপ্লিট হয়ে গেছে। এবার সেম তেলের মধ্যে আমি দিয়ে দেবো পটল। ম্যারিনেট করা পটলগুলো আমি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর পটলগুলো কিন্তু 80% এখানেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো খুব ভালোভাবে পটলগুলো দেখো ভেজে নিয়েছি, আর খুব নরমও হয়ে গিয়েছিল। এখানে ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম আমি তেজপাতা আর গোটা গরম মশলা। এটাও একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট। এখানে একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে মিনিট 4 মতো ভালোভাবে কষে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তো এখানে পেঁয়াজটা কষে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এটাও দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষে নেওয়ার পর এখানে একটা টমেটো দিয়ে দিলাম কেটে। টমেটো দেওয়ার পরও মিনিট খানেক মতো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর আমি সমস্ত যে শুকনো মশলাগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে এই মশলাটাকেও খুব ভালোভাবে কষে নেব। এখানে দেখো মশলার কালারটা কতটা সুন্দর এসেছে। খুব ভালোভাবে কিন্তু ধৈর্য সহকারে মশলাটা কষাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, হাই দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার এখানে স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে দেব। তোমরা যদি চাও এটা নিরামিষ বানাতে, সেম প্রসেসেই কিন্তু এটা বানাতে পারো। এখানে 4 মগজ আমি আর 4 মগজ কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু নিরামিষ প্রসেসেও তোমরা বানাতে পারো। যেখানে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা স্কিপ করে তোমরা টমেটো দিয়ে বাকি মশলাগুলো তোমরা দিতে পারো। আমি পেঁয়াজ রসুনটা দিয়েছি, তোমরা দেবে না। এখানে আমি মিক্সারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে আমি পেস্টটা বানিয়েছিলাম বাদামের। তো তারপরেও কিন্তু খুব ভালোভাবে কষে নিলাম। দেখো কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। পুরো মশলাটা কিন্তু মিনিট 10 লাগবে কষতে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা পটলটা দিয়েও আবার 2 মিনিট মতো আমি কষে নেব। এখানে আমি দিয়ে দিলাম দুধ। এখানে যদি তোমরা চাও জলও কিন্তু দিতে পারো, তবে দুধ দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। তো তার জন্য আমি দুধ দিয়ে দিলাম, আর ভেজে রাখা বেরেস্তাটা ওপর থেকে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে জলও দিতে পারো, এতে কিন্তু খারাপ লাগবে না। তো ঢাকা দিয়ে আমি আবার মিনিট 7 হতে দেব। তো দেখো পুরোপুরি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এইটা কিন্তু ভাত, রুটি, পোলাও সবের সঙ্গেই ভালো লাগে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওর সাথে। তো চলো বাই।